লাঙ্কাউইর কিছু দৃশ্য আমরা তুলে নিয়ে যেতে চাই। লাঙ্কাউইর দৃশ্যগুলো না আসলে এমন চমৎকার। এই যে ক্যাবগুলোকে যদি আমি একটু ধরি, হ্যাঁ, একটু এই ক্যাবগুলোকে এমনভাবে বানানো হচ্ছে যেগুলো মনে হচ্ছে যে এগুলো 1000 বছরের পুরনো কোনো গুহা। দেখুন কি সুন্দর করে তারা এই গুহাগুলোকে প্রতিস্থাপন করেছে তারা এই মাটির উপর। পাশে একটা বাগান, এত সুন্দর বাগান, এটা আসলে বলার মতন না। লাঙ্কাউইর সৌন্দর্যগুলো আসলে প্রত্যেকটা জায়গা স্পট তারা এমনভাবেই সাজিয়েছে, আপনি যদি না যান এখানে কখনো বোঝার উপায় নাই। দেখুন এই যে এক একটা কেভ কিংবা আমরা গুহা বলি অথবা পাথরখণ্ড বলি, এগুলো এমনভাবে সাজিয়ে রাখা হয়েছে। দেখুন কত সুন্দর আর্কিটেকচার, তাদের এই যে নকশা ডিজাইন। লাঙ্কাউইর সৌন্দর্যগুলো আসলে না বলার মতন না। যখনই এখানে আসবেন এইসব জায়গাগুলো ঘুরে যাবেন। এটা হচ্ছে বিশেষ করে ফেরি টার্মিনাল। ফেরি টার্মিনালের এই অংশটু আমি আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করছি। এটা হচ্ছে নাইট ভিউ, দিনের বেলায় দেখা যাবে আরও সুন্দর। এখানে রাতের চুম্বক অংশটুকু আমি তুলে ধরার চেষ্টা করছি। আমরা যদিও মেইন ফেরি থেকে আমরা আমাদের হোটেলে যাওয়ার জন্য আমরা চলে যাচ্ছি, তাই এইখান থেকে ধরে আমি চেষ্টা করছি এই লঙ্কাউই আসলে একটা ডিস্ট্রিক্ট। এই ডিস্ট্রিক্টটার একটা মানচিত্র এখানে তুলে ধরা হয়েছে। দেখুন লিজেন্ডা লাঙ্কাউই। একটু জুম করার চেষ্টা করছি, জুম করে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন কত সুন্দর এখানকার প্রকৃতি, সাজানো গোছানো প্রকৃতি। আসলে যতই দেখি ততই ভালো লাগে, যতই এখানকার প্রকৃতিকে আমরা দেখছি, অবলোকন করছি, ততই আমরা আসলে মোহিত হচ্ছি। এই প্রকৃতির প্রেমে বারবার পড়ে যাচ্ছি। দেখুন শুনশান নীরবতা, কোনো ধরনের আওয়াজ নাই, নিস্তব্ধ একাকার দিনের মধ্যে। যদিও মালয়েশিয়ানরা খুব সন্ধ্যা হলে তারা তাদের সমস্ত কর্মকাণ্ড গুছিয়ে তারা চলে যায়, বাসায় চলে যায়। খুব ভোরে এসে তারা আবার তাদের কর্মকাণ্ড শুরু করে, দিনের আলো ফোটার আগে তাদের কর্মকাণ্ডগুলো শুরু করে। আমরা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে লঙ্কাউইতে অনেকগুলো আছে, স্পট আছে, টুরিস্ট স্পট আছে, যেগুলো আপনি যখনই যাবেন এই লঙ্কাউইতে। এখন এখানে আছে যেমন পেনাং চেনাং মল বিচ, তারপরে এখানে আছে স্কাই ব্রিজ, এখানে আছে অনেকগুলো ভিলা, অনেকগুলো রিসোর্ট, অনেকগুলো নদীর মাঝখানে বিভিন্ন ধরনের আইল্যান্ড, ছোট ছোট আইল্যান্ড। সেখানে বিভিন্ন ধরনের আপনার ট্যুরিস্ট যেখানে গাইডগুলো আছে তারা এখানে আপনাকে নিয়ে যাবে। আপনারা যদি গ্রুপ ট্যুর কিংবা পার্সোনাল ফ্যামিলি নিয়ে আসেন এখানে আপনারা এগুলো পেয়ে যাবেন। আর বিশেষ করে এই যে টার্মিনাল ফেরির আশেপাশে হোটেল মোটেল, অসংখ্য হোটেল মোটেল রয়েছে। এখানে দুইভাবে আসা যায়, একটা হচ্ছে ফেরি করে, আর একটা হচ্ছে আপনি চাইলে সরাসরি কোয়ালালামপুর থেকে বাসে অথবা বাস না, আপনি সরাসরি কোয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আপনি প্লেনে করে সরাসরি চলে আসতে পারেন লঙ্কাউই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই হচ্ছে আপনাদের জন্য নির্দেশনা। যাই হোক, সবাই ভালো থাকবেন। লঙ্কাউইর এই ফেরি টার্মিনাল থেকে মোহাম্মদ আজমুল হক মামুন আপনাদেরকে স্বাগত জানাই। আবারও দেখা হবে, সবাই ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত। আল্লাহ হাফেজ।